নমস্কার বন্ধুরা, আবারও আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি কতগুলো দেশি মৌরলা মাছ নিয়ে। দেখতে পাচ্ছ এটা পুকুরের মৌরলা মাছ। তো মৌরলা মাছের রেসিপি আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে আছে, তো গরম ভাত একটা জমজমাট ব্যাপার। তো মৌরলা মাছগুলো ভালো করে একটা একটা করে কুটে বেছে আমি ধুয়ে নিয়েছি, তারপরে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। আর আমি এটা দেখো একটু ছোট্ট ঝুড়িতে রেখেছি, যাতে জলটা ভালো করে ঝরে গেলে মৌরলা মাছগুলো ভাজার সময় গোটা গোটা উঠে আসে, সেই জন্য আমি এটা ঝুড়িতে রেখেছি। তো একটা কড়াতে একটু বেশি তেল দিলাম, দিয়ে কড়ার তেলটাকে আমি ভালো করে হিট করে নেব। নিয়ে ভালো করে তেলটাকে চারপাশে ঘুরিয়ে আমি মৌরলা মাছগুলোকে আস্তে আস্তে ছেটে দেব। তো এইভাবে ছাড়াতে তোমরা কি ভাবছো, মৌরলা মাছ ভেঙে যাবে? না, একদমই না। মৌরলা মাছগুলো প্রত্যেকটা গোটা গোটা উঠবে। দেখো, আমার সঙ্গে দেখো একটু ভিডিওটা না স্কিপ করে। আর মৌরলা মাছে কী বানাতে চলেছি সেটা অবশ্যই দেখতে থাকো। তো এইভাবে উল্টে পাল্টে মৌরলা মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, 4 ভাগে 3 ভাগের মতো কড়া করে ভাজবো। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর গোটা গোটা রয়েছে। কি বললাম না, মৌরলা মাছগুলো একদম গোটা উঠবে, ঠিক তাই হলো। তো দেখো মৌরলা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো খুব বেশি শক্ত কড়া করে ভাজিনি, আমি 4 ভাগের মধ্যে 3.5 ভাগের মতো ভেজেছি। তো বাদবাকি কড়াই আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটা আলু সরু সরু করে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে ভালো করে আরেকে তেলে ভেজে নেব। তো আলুটাকে ভাজা হয়ে গেলে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আলুর সঙ্গে আগে ভেজে নেব। তারপরে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম গোটা, সেটাকে ভালো করে হাতে স্ম্যাশ করে এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে আগে ভেজে নেব। তো পেঁয়াজ আলু কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে, ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো, এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো দিয়ে আরও ভালো করে আমি তেলের উপর ভেজে নেব। আর টমেটোগুলোকে জড়ানোর জন্য বা জব্দ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, পরিমাণ মতো তরকারি। তো নুন দিয়ে দিলে টমেটোটা তো খুব ভালোভাবে মিহি হয়ে গিয়ে আমাদের গ্রেভিটা খুব সুন্দর হয়ে যাবে। তো টমেটোটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু রসুন বাটা। রসুন বাটা দিলে মাছের ঝালের স্বাদ আর গন্ধটাই আলাদা হয়ে ওঠে। তো আমি রসুন বাটাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটু মশলা, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু পরিমাণ মতো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। এটা কিন্তু কাশ্মীরি নয়, এটা ঝাল গুঁড়ো লঙ্কা। আমি 1 চামচের মতো দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো বানাবে। আর যদি গুঁড়ো লঙ্কা না দিতে চাও তাহলে আবারও বলছি, তোমরা কাঁচা লঙ্কারই পুরোপুরি বানাবে, আর কাশ্মীরি লঙ্কা একটু দিও তরকারিটা কালার করার জন্য। তো নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব একসঙ্গে দিয়ে ভালো করে আগে নেড়ে চেড়ে নেব। একদম কষানোর পর অল্প একটু জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, মাঝারি মতো দিয়েছি। দিয়ে মাছগুলোকে আমি এর ওপরে এবার ঢেলে দেবো। তো দেখো কত চটপট আমি মৌরলা মাছের একটা তেল ঝাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশিক্ষণ লাগলো না কিন্তু, শুধু মৌরলা মাছটা একটু ভেজে তোলার অপেক্ষা। তো দেখো 5 মিনিট পর ফিরে এসেছি। মৌরলা মাছের ঝাল আমার আর একটু বাকি, যেহেতু জল রয়েছে আমি জল একদমই রাখবো না, গায়ে গায়ে মাখিয়ে রাখবো। তো দেখো ফাইনালি মৌরলা মাছ রেডি। এর মধ্যে তোমরা হালকা করে গরম মশলা ছড়াতেই পারো কিংবা নাও পারো। তো দেখো এই ছিল আমার আজকে মৌরলা মাছের রেসিপি। তো কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার থেকে যদি কোনো রেসিপি তোমরা জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে কখনো অন্য রেসিপির অন্য ভিডিওতে। তো তোমরা বাড়িতে এটা প্লিজ এই বর্ষাকালে মৌরলা মাছ পাওয়াই যায় বাজারে, অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে। ভালো থাকবে।